সব সমস্যার সমাধান। তো তোমরা অন্যদের কাছে যাও কেন? ও যুবকেরা, কার পিছনে ঝাঁপো, কার পিছনে লাফাও? একদিন মশা কোন একটা জায়গায় আটকা পড়েছিল, সে মশা বের হয়েছে, বের হয়ে ক্ষুধার যন্ত্রণায় ছুটাছুটি করতেছে, ছুটাছুটি করতে গিয়ে একটা মৌচাকের কাছে গেছে, গিয়ে বলছে রানীমা, মৌমাছি, রানী মৌমাছিকে ডেকে বলতেছে রানীমা, আমি 3 দিন থেকে কিছু খাই না, ক্ষুধায় জান যায় আমার, তা আপনি কি আমাকে একটু আপনার মৌচাক থেকে মধু খাইতে দিবেন? আমি কিন্তু এমনি খাবো না, ওই রকম ভিক্ষুক আমি না, ওই রকম সায়েল আমি না, ওই রকম সওয়াল আমি করি না, আমি এমনি খাবো না, আমি আপনার বাচ্চাদেরকে গান শিখায়া, আমি সঙ্গীত মাস্টার আলাউদ্দিন আলীর চাইতেও ভালো শিল্পী, আমি খুব সুন্দর গান জানি, আমার গান শোনার পর রাত 12টায় লাইট জ্বালায় জনগণ আমাকে খোঁজে, এত চমৎকার গান আমি গাইতে পারি, আমি আপনার বাচ্চাদেরকে গান শিখায়া তারপর মধু খাবো, এমনি এমনি আমি খাবো না। রানী মৌমাছি বলতেছে যে তুমি ক্ষুধার্ত, মধু খেতে চাচ্ছ, খাও, কিন্তু আমার বাচ্চাদেরকে গান শেখানো লাগবে না। মশা বলছে কেন? গান শেখানো লাগবে না এই জন্য, তুমি যে সাবজেক্টের মাস্টার, সেই মাস্টার হয়েই তুমি খাও, ভিক্ষা করে, খয়রাত করে খাও, ওই গান যদি আমার ছেলেমেয়েরা, আমার সন্তানেরা শেখে, তো ওরা তো ভিক্ষাও পাবে না। আজকে যুবকদেরকে বলছি, তোমরা কোন নেতার পিছনে ছোট? নেতা নেত্রীর পক্ষে, নেতা নেত্রীর গুণগান করতে 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 মুখ দিয়ে ফানা বেরোয়, অথচ 5টা মিনিট আমার আল্লাহ এবং রাসূল সম্পর্কে মুখ দিয়ে কথা বের হয় না। তাদের নিজেদেরই তো কোনো চরিত্র নাই, তোমাদেরকে কি দেবে তারা? কি দিয়ে সান্ত্বনা দেবে তোমাদেরকে? কাজেই ফিরে আসো। কেন ফিরে আসবা? মাঠের মধ্যে আমাদের রংপুরের ছাগলগুলো যখন থাকে, দড়ি ধরে যদি জোরে আপনি একটা টান দেন, এই ছাগলগুলো সামনের পা 2টে দিয়ে হিনো গাড়ির মতো ব্রেক করে। এদিকে অবশ্য নাও করতে পারে, শিক্ষিত ছাগল তো, রাজশাহীর ছাগল হয়তো শিক্ষিত ছাগল হওয়ার কারণে ওইরকম কিছু করবে না। দড়ি ধরে জোরে টান দিয়ে দেখবেন ছাগল ব্রেক করেছে। এখন ব্রেক করে কিন্তু সে অন্য দিকে তাকায় না, সে সরাসরি যে দড়ি ধরে টান মারছে তার দিকে তাকায়। ভালো করে নজর করে দেখবেন, আমি নিজে দেখেছি এটা। আমি খাসি কিনলাম কোরবানির জন্য, জোরে টান দিলাম, ও মা দেখি খাসি আমার দিকে দেখতেছে। আমি বললাম দেখো কি, টাকা তো আর কম দেই নাই। খাসি তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? তাকানোর কারণ হলো আমার মালিক যত জোরে আমাকে টান দিয়েছে, মালিকের মতলবটা কি একটু জানা দরকার। এ এত জোরে টানে কেন? আমার জন্য কি কোনো কসাই রেডি? অথবা আমাকে কি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়, নাকি ঘাস খাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, নাকি বাড়িতে নিয়ে যায়? মালিকের মতলবটা কি? ছাগল ব্রেক করে মালিকের দিকে এইভাবে তাকায় মালিকের মতলব টেস্ট করে, গতিবিধি সে নির্ণয় করার জন্য চেষ্টা করে। একটা ছাগল ব্রেক করে মালিকের মতলব টেস্ট করতে পারলো, আর আমরা যাদের পিছনে ছুটি, স্লোগান দেই, চা খেয়ে লাফাই, আমরা একটু ব্রেক করে চিন্তা করতে পারলাম না, আমরা যাদের জন্য লাফাচ্ছি তারা আমাকে কি জান্নাতে নিয়ে যেতে চায় নাকি জাহান্নামে নিয়ে যেতে চায়? এই চিন্তা আমরা করতে পারলাম না। এরকম চিন্তা সৃষ্টির সেরা জাতি হয়েও আমরা যদি করতে না পারি, তাহলে আমরা বকরির চাইতেও নিকৃষ্ট। এ কথা আমি আপনাদেরকে বলি নাই, আমি ওই গ্রামের কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো সব রোগের মহৌষধ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গভীর রাত, ছোট্ট সন্তান বাড়িতে কাঁদতেছে, কি কারণে তাও আপনি জানেন না। রাত্রিবেলা যানবাহন নেই, ডাক্তার আসার কোনো সম্ভাবনা নেই, এমনকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। কোরআন যদি সব সমস্যার সমাধান আল্লাহ বলে থাকেন, তাহলে কি করবেন? বিসমিল্লাহ সহকারে সূরা একবার পড়ে একটা পরিষ্কার গ্লাসে
পানিতে ফু দিয়া যতটুকু সম্ভব বাচ্চাটাকে খাওয়ান। যদি খেতে পারল তো ভালো, আর যদি না খেতে চায় পাঁচটা আঙ্গুল, পরিষ্কার আঙ্গুল পাঁচটা ওই পানির মধ্যে চুবায়া দেন। হাতের মধ্যে যতটুকু পানি থাকলো এই পানিটুকু বাচ্চার মুখে ছিটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বাচ্চার কান্না থেমে যাবে, প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে চলতে ভয় লাগে, রাত্রিবেলা ভয় লাগে, এমন সমস্যা যদি কারো হয় সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহ পড়েন। সকালে একবার, সন্ধ্যায় একবার, সমস্ত ভয় কেটে যাবে, আর ভয় লাগবে না। রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখে দেখে অস্থির হয়ে যান, তাহলে এই স্বপ্ন থেকে বাঁচার জন্য সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আপনাকে আর কুস্বপ্ন দেখতে হবে না। মুখের মধ্যে বরুণ মেস্তা সহ স্ক্রিনের অনেক সমস্যা, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, কি করবেন আপনি? বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়ার পর এক গ্লাস পানিতে ফু দিয়া হাতের আঙ্গুলগুলো চুবায়া দিয়া মুখের মধ্যে 3 বার ছিটা দেন। টিস্যু পেপার, নরম তোয়ালে দিয়ে আস্তে করে ম্যাসেজ করুন। এভাবে প্র্যাকটিস করতে থাকুন। অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা চেহারার লাবণ্যতা ফিরায়া দেবে। আমার ভাইরা, কি চান আপনি? সমস্যাগুলোর সমাধান কোথায় আছে? আস্তে আস্তে বলবেন, আরো আস্তে বলেন। সেই কোরআন বাড়িতে আছে না নাই? এবারে আসুন, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন সব রোগের মহৌষধ। আর কি হবে কোরআন দিয়া? ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য রহমত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালিম ছাড়া, আই রিপিট, আমি আবার বলছি, জালিম ছাড়া কোরআন থেকে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। এটা মুমিনদের জন্য রহমত।